আসসালামু আলাইকুম। আবারও না আসলে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় যে জায়গাগুলো আছে আসলে না ঘুরলে না গেলে আসলে বোঝা যাবে না। আবার আসতে হয়, বিভিন্ন জায়গায় আসতে হয়। আমি বর্তমান আছি সিলেট এলাকা, গোলাপগঞ্জ এলাকায় আছি। এখানে এসে দেখতে পেলাম অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর এখানে মার্কেট আছে, অনেক সুন্দর ইত্যাদি ইত্যাদি, পাহাড়ের মতন আছে, পাহাড়ের উপরে বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখতে পারলেন। আমাদের যেহেতু আপনি এই মুহূর্তে গোলাপগঞ্জে আছেন, তো আমাদের এই গোলাপগঞ্জটা গ্যাসের জন্য প্রসিদ্ধ। তবে আমরা গ্যাস থেকে বঞ্চিত। যদি এই মুহূর্তে ক্যামেরার সামনে থেকে যদি আমরা যে বঞ্চিত মানুষ আছি, গ্যাস নিয়ে বহুদিন ধরে বঞ্চিত, গ্যাস নিয়ে যদি কিছু বলতেন। আসলে ভাই গুরুত্বপূর্ণ এক কথা বলেছে। আমাদের যদি বাংলাদেশের নতুন সরকার যদি তার কোনো ছাড় যদি অবশ্যই সম্ভব, যদি বিভিন্ন জায়গায় যদি বাংলাদেশে গ্যাসের লাইন করা যায়, আমি আশা করি অনেক আমরা সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে যেতে পারবো আর কি। আহ, আমি এসে এখানে শুনতে পারলাম এখানে গ্যাস দিয়ে বিভিন্ন ধরনের গ্যাস দিয়ে কাজ করা হয়, বিভিন্ন ধরনের ভাত রান্না করা হয়, ইত্যাদি ইত্যাদি যে আছে, যে গ্যাসটা এখানে উদ্বোধন করা হয়। কিন্তু এখানের মানুষ যে আশপাশ মানুষ আছে, আশপাশ যে মহল্লা গুলো আছে, গ্রামগুলো আছে, এখানে এসে আমি শুনতে পারতেছি এখানে কোনো গ্রামে গ্যাস ওরকম লাইন পাচ্ছে না, ওরকম গ্যাস থেকে তারা বঞ্চিত তারা আছে। আমি নতুন সরকারকে আমি আশা করি যেখানে গ্যাস উৎপাদন হয় সেখানে আশপাশ যে মহল্লা গুলো আছে, যে এলাকাগুলো আছে, সেখানে গ্যাসের লাইন দিয়ে সাধারণ জনগণ যে আছে, মানুষ আছে, তাদেরকে একটু সহযোগিতা অবশ্যই করার দরকার। তারাও যেহেতু তাদের এলাকায় গ্যাস উৎপাদন হয়, এখানে দিলে আমি আশা করি ভালো হবে আর কি। এই সিলেটে আর কি ভালো ভালো লোক থাকে, ভালো ফ্যামিলির লোক থাকে, তারা গ্যাস ফেলে দূরত্ব রান্না বাড়া খাইতে পারবে, খাওয়া দাওয়া করে, অথবা অফিস আদালত আছে, শিশু বাচ্চা আছে, স্কুলে যাইতে পারবে। আমি নতুন সরকারের কাছ থেকে আমি বলি এই গ্যাসটা এই সিলেট গোলাপগঞ্জ যে এলাকাটা আছে এখানে গ্যাস উৎপাদন হয়, আমি আশা করি এই এলাকাটা ভরপুর একবারে গ্যাসের লাইন দেওয়ার অবশ্যই আমি আবেদন করলাম এটা।